ঈমানের অংশ। আল্লাহ বলছেন ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা মানুষের প্রতি ইহসান করো, আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ বলছেন ইন তুবদুস সাদাকাত ফানিম্মা হিয়া, যদি তারা সাদকা করে প্রকাশ্যে তাহলে সেটা ভালো। ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি দরিদ্রদেরকে অসহায় ব্যক্তিদেরকে গোপনে দেয় তাহলে ফাহুয়া খায়রুল লাকুম, এটা অতীব উত্তম। ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, দুই নম্বর কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে যে খারাপই আছে, অকল্যাণ আছে, আল্লাহ সবগুলোকে দূর করে দিবেন। একদিকে এটা হলো আল্লাহর কাছে উত্তম। এখন যদিও বা সব হয়েছে লোক দেখান, একটা তানের বস্তা দিতে পারলে ছবি তুলে দিয়ে দেওয়া হবে, যুগটাই এরকম আর মানুষও এরকম, দিচ্ছে কিনা এটা দেখে। কেউ গোপনে কাজ করতে চাইলে সে করতে পারে না। এরপরেও বলবো, গোপনে করেন আর প্রকাশ্যে করেন, দয়া করে আপনারা মানুষের পাশে দাঁড়াবেন। কারণ এই নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। যারা মানুষকে সহায়তা করে না, মানুষের পাশে দাঁড়ায় না, এই যে মেডিকেলে কাতরাচ্ছে, একটা দরিদ্র মেয়ের বাচ্চা হবে, ডাক্তার বলছে সিজার করতে হবে, নরমাল হবে না, বা নরমাল হয়েছে টাকার জন্য পারছে না। এত খারাপ লাগে। একটা ছেলে গাইবান্ধা থেকে মাকে নিয়ে আসছে চিকিৎসা করার জন্য, আর আমরা এমন বিপদে আছি, যেহেতু কথা বলি, এই যে ভিডিও করে ছেড়ে দেয়, মানুষ আমাদের কাছে এসে বলে যে কিছু সাহায্য দেন না, কিন্তু আমাদের তো টাকা পয়সা নেই। মানুষের সাহায্য নিয়ে আমরা সেগুলো দেই, মানুষ ফোন দেয়। কত মানুষ যে কত অসহায় হয়ে আছে, এটা আপনি মাঠে না নামলে বুঝতে পারবেন না, এত কষ্টকর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পড়েছেন না, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কিয়ামতের মাঠে ওই ব্যক্তিও অপরাধী। আমরা খুতবা দিচ্ছি, আমরা উৎসাহিত করছি আপনাদেরকে, মিসকিন, দরিদ্র, দুস্থ, পীড়িত মানুষের পাশে দাঁড়ান। যদি এটাও না করি তাহলে আল্লাহর কাছে আমি মুনাফিক হিসাবে উঠব। একজন দিবে আর একজন উৎসাহিত করবে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এই লোক মিসকিনকে খাবার দেওয়ার ব্যাপারে কি করেনি? উৎসাহিত করেনি। ওয়ালা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, এতিমকে সম্মান দেওয়ার কথা বলেছেন। এই মুনাফিকরা এতিমকে সম্মান দেয়নি, মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করেনি। ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ বলছেন তারা সম্পদ খেয়েছে আষ্টে পৃষ্ঠে সব মিলে, নিজেরটাও খেয়েছে, বোনেরটাও খেয়েছে, ভাইয়েরটাও খেয়েছে, এই আত্মসাৎকারী। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তারা সম্পদকে এত ভালোবাসে, মনে করছে সম্পত্তি আমাদেরকে রক্ষা করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত আয়াত নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মুনাফিকরা যখন মারা যাবে, আপনার সম্পদ আছে কিন্তু আপনি মানুষের সহযোগিতা করার জন্য দাঁড়াচ্ছেন না, যাচ্ছেন না। প্রথমত কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিরুদ্ধে বাদী হবেন। 2699 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইয়া ইবনে আদম ইন্নী মারিস্তু ফালাম তাউদনি, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা দেওনি, আমার সেবা করনি। বলবে কাইফা আউদু ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ আপনি তো জগৎ সমূহের রব, আপনার সেবা করব কি করে, আপনি অসুস্থ হয়ে কি করবেন?
আল্লাহ বলবেন, কেন? আমার অমুক বান্দা অসুস্থ হয়ে কাতরাচ্ছিল, তুমি যদি তার কাছে যেতে তাহলে আজকে তুমি আমাকে তোমার পাশে পেতে। তাহলে ওই অসুস্থ ব্যক্তির পক্ষে বাদী হলেন কে? আল্লাহ। আল্লাহ যদি কারো বিপক্ষে বাদী হন তাহলে কিয়ামতের মাঠে মুক্তির কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আর একজনকে বলবেন, হে ইবনে আদম, ইন্নী ইসতামতাতুক, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, পেটে খাবার ছিল না, কিন্তু তুমি আমাকে খাবার দেওনি। একই কথা বলবে, আপনাকে কিভাবে খাওয়াবো? আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা না খেয়েছিল, রাত চলে গেছে, দিন চলে গেছে, 2 দিন চলে গেছে, পেটে খাবার ছিল না, কিন্তু তুমি আমার ওই বান্দাকে খাবার দেওনি। আল্লাহ বাদী হয়ে গেছে। আমি পানি চেয়েছিলাম, আজকে পানিতে সব টইটুম্বুর ভর্তি, কিন্তু পান করার মতো পানি নাই, খাবে সেই পানি নাই। যদি এটা বাস্তবতা, যদি আপনার সামর্থ্য থাকে যে আমি 5 বোতল পানি দিতে পারবো, আপনি দেন। আপনি একটু ওষুধ দিতে পারবেন, আপনি দেন। সিলেটে গিয়েছি, তারপরে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, সুন্দরগঞ্জ 2 ঘন্টা নৌকা চালিয়ে যাওয়ার পরে দেখছি সেই জায়গায় গ্রাম পানিতে ভাসছে, ছোট ছোট বাচ্চা নিয়ে তারা কিভাবে বসবাস করছে। ট্যাবলেট নিয়ে গেছি, পানি দিয়ে পানিটা শোধন করে খাবে, এই জিনিসটাও তাদের নাই। কান্না, হাহাকার আর চিৎকার। আমি সেদিন বুঝেছি যে মানুষের পানিটা কত জরুরি। আমরা যদি না দাঁড়াই, আর একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে কুল্লু মুতাআল্লিকিন কুল্লু মুতাকাল্লিকিন জারিন। আল্লাহু আকবার। কাল কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি তার পরশির কারণে বন্দিত্ব গ্রহণ করবে, আটক রাখা হবে, আটক থাকবে। প্রত্যেক ব্যক্তি বলবে, ইয়া রাব সাল ও লিমাদা আগলাকা আন্নি বাবি ওয়া ফাদা ওয়া মানানি ফাদলা। আল্লাহ, ওকে জিজ্ঞেস করেন তো, ওকে আপনি জিজ্ঞেস করেন কেন তার দরজা বন্ধ রেখেছিল আমার থেকে, তার দরজার সামনে আমাকে যেতে দেয়নি, আমার খাবারের দরকার ছিল, ওয়া মানানি ফাসলা, তার অতিরিক্ত ছিল কিন্তু আমাকে অতিরিক্ত থেকে বঞ্চিত করেছে কি জন্য? আল্লাহ তাকে আজকে জিজ্ঞেস করুন। আল্লাহ বলছেন, তাদের সম্পদে এই বঞ্চিত, অসহায়, পীড়িত